নারীরা হলো একটি পরিবারের ভিত্তি, একটি সমাজের আয়না। কিন্তু আপনি কি জানেন, কিছু ছোট ছোট ভুল আর অভ্যাস একজন নারীর সারা জীবনের অর্জন আর সম্মানকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে? শুধু তাই নয়, এই ভুলগুলো একজন নারীকে ঠেলে দেয় ধ্বংসের অতল গহ্বরে। আজকের ভিডিওতে আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের আলোকে এমন ৮টি ভয়াবহ কারণ নিয়ে আলোচনা করব, যা একজন নারীর দুনিয়া ও আখেরাত ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। হয়তো এর মধ্যে কোনো একটি অভ্যাস আপনার অজান্তেই আপনার মাঝে রয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ৪-৫ মিনিটের আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। ১. ভ্রু প্লাক করা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা অবয়বে সৃষ্টি করেছেন, কিন্তু আধুনিকতার নামে যখন কোনো নারী তার ভ্রুর লোম তুলে ফেলে, তখন সে প্রকারান্তরে আল্লাহর সৃষ্টিতেই খুঁত ধরে। হাদিসে একে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার কারণ বলা হয়েছে। সৌন্দর্য বাড়াতে গিয়ে স্রষ্টাকে অসন্তুষ্ট করা কি আসলেই কোনো বুদ্ধিমত্তার কাজ? ২. পুরুষের বেশ ধারণ করা। বর্তমান সময়ে ফ্যাশনের নামে অনেক নারী পুরুষের মতো পোশাক বা চালচলন রপ্ত করছে। মনে রাখবেন, নারীত্বের মাঝেই আপনার আসল মর্যাদা। যখন আপনি পুরুষের অনুকরণ করেন, তখন আপনি আপনার আত্মপরিচয় হারিয়ে ফেলেন, যা সরাসরি অভিশাপের কারণ। ৩. সুগন্ধি মেখে বাইরে যাওয়া। সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ, কিন্তু তা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নয়। একজন নারী যখন সুগন্ধি মেখে এমনভাবে রাস্তা দিয়ে হাঁটে যা অন্যের কুদৃষ্টি আকর্ষণ করে, তখন ইসলাম একে আধ্যাত্মিক ব্যভিচার হিসাবে গণ্য করে। এটি আপনার চরিত্রের পবিত্রতা নষ্ট করে দেয়। ৪. শরীরে উল্কি বা ট্যাটু। পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে শরীর ছিদ্র করে ট্যাটু আঁকা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটি কেবল হারামই নয়, এটি আপনার অজুর পবিত্রতায় বাধা দেয় এবং শরীরের স্থায়ী ক্ষতি করে। ৫. পরচুলা বা আলগা চুল। অনেকে নিজের চুল বড় দেখানোর জন্য কৃত্রিম চুল ব্যবহার করেন। এটি এক ধরনের ধোঁকাবাজি। ইসলাম আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখায়, মেকি কিছু দিয়ে অন্যকে মুগ্ধ করা নয়। ৬. স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকা। একটি সুখী পরিবারের মূল মন্ত্র হল শুকরিয়া। অনেক নারী স্বামীর সামর্থ্য না বুঝে অন্যের সাথে তুলনা করে অশান্তি সৃষ্টি করে। এই অকৃতজ্ঞতা কেবল সংসারই ভাঙে না, জাহান্নামের পথকেও প্রশস্ত করে। ৭. মিথ্যা অপবাদ। গীবতের চেয়েও ভয়ানক হল অপবাদ। না জেনে কারো নামে কিছু রটানো বা কারো চরিত্র নিয়ে কথা বলা একটি সামাজিক ব্যাধি। এটি তিল তিল করে আপনার সব নেক আমল ধ্বংস করে দেয়। ৮. গীবত বা পরনিন্দা। আমাদের আড্ডার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যের সমালোচনা। অথচ এই গীবত করা মানে হল নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য কাজ। এটি আমাদের মূল্যবান সময় আর মানসিক শান্তি দুটোই কেড়ে নেয়। ভুল আমরা সবাই করি, কিন্তু শ্রেষ্ঠ মানুষ তারাই যারা ভুল বুঝতে পেরে ফিরে আসে। যদি এই ৮টি অভ্যাসের কোনোটি আপনার মাঝে থেকে থাকে, তবে আজই তওবা করুন। আল্লাহ পরম দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আসুন আমরা নিজেকে সংশোধন করি এবং একজন আদর্শ নারী হিসাবে গড়ে তুলি। আমিন। এই ভিডিওটি কেবল আপনার জন্য নয়, আপনার বোন বা মা বা বান্ধবীর সাথেও শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন। আমিন। দ্য ডেইলি মোটিভেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।